চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। বুধবার 18 ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে জহুরুল ইসলাম ও ভালাইপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। আহতরা জানান, জহুরুল ইসলাম ভালাইপুর বাজারে চালের ব্যবসা করে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। রাজনৈতিক পূর্ব বিরোধ চলছিল স্থানীয় দুটি গ্রুপের মধ্যে। এরই জের ধরে বুধবার বিকেলে জহুরুল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পাশে থাকা সাব্বির হোসেন নামে এক যুবক ঠেকাতে এলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর ওয়াহিদ মামুন জানান, আহত দুজনেরই শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান, ভালাইপুরের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।